আত্মা এত গূঢ়, এত সূক্ষ্ম, আপনি যত জগতে সূক্ষ্ম 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 ভাবতে থাকুন, তার থেকেও সূক্ষ্ম গূঢ় আত্মা না প্রকাশতে। এই জন্য আমাদের সামনে তিনি প্রকাশ হন না সেইভাবে। তা কি কার কাছে প্রকাশ হন? ঠাকুর বলছেন শুদ্ধ মনের কাছে তিনি গোচর, শুদ্ধ বুদ্ধির কাছে তিনি গোচর। ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। মনটা একটা সময় এরকম হয়ে যাবে, অন্তর্মুখ হতে হতে এরকম হয়ে যাবে যে মনটা বাইরেই যাবে না, দেখেও দেখে শুনবে না, দেখেও দেখবে না, শুনেও শুনবে না। হ্যাঁ, আজকে একজন আমাকে বলছে যে আজকে আমি ব্যাসদেবের ওই যে উনি বলেছিলেন যে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে যমুনাটা দুভাগ হয়ে যাক, ওটা আমি বুঝতেই পারতাম না যে এটা কি করে হয়। যে উনি খেয়ে বলছেন যদি না খেয়ে থাকি, বলে এখন বুঝতে পারছি। সে দেখেও দেখছে না, শুনেও শুনছে না, খেয়েও খাচ্ছে না, তার কোনো কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধি নেই। তাই ব্যাস ভগবান ওটা বলতে পারেন যে যদি আমি না খেয়ে থাকি তবে যমুনা ভাগ হয়ে যাক। একটা অবস্থা, এইটাই পাকা অবস্থা। এটা বারবার বারবার চিন্তা করতে হবে। আজকে আমি ওই শম্পাকে বলেছিলাম আমার ওই গানটাকে 2 লাইন লিখে দাও তো। ওই একটা রজনীকান্তর একটা গান আছে খুব সুন্দর, আপনারা শুনেছেন নিশ্চয়ই। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব আনন্দ লোক। বধির যবনিকা, আপনি যে সংসারটাকে সত্য বলে মনে করছেন এটা তো জড়। ব্লেসেড বাই কনসিয়াসনেস, সো ইট ইজ লিভিং, ইউ ফিল ইট ইজ লিভিং, এনলিভিনিং, যেন এটার প্রাণ আছে, বিকজ কনসিয়াসনেস ইজ বিহাইন্ড ইট। তো বধির যবনিকা, একটা যেন পর্দা পড়ে আছে আমাদের চোখের সামনে, সংসার বলে, সৃষ্টি বলে একটা পর্দা পড়ে আছে, আর আমরা এই পর্দাটাকেই সত্যি মনে করছি। যেরকম ইম্যাচিওর মানুষরা ছবি চলছে স্ক্রিনে, সেটাকে সত্যি মনে করে কাঁদছে হাসছে, একবারও মনে করে না প্লে অফ লাইট অন এ স্ক্রিন, স্ক্রিন ইজ পার্মানেন্ট, লাইট তো লাইট রিফ্লেকশন, কিন্তু তখন ওটা সত্যিকারের মতন দেখাচ্ছে। এখানেও কবি বলছেন ওই বধির ও যবনিকা তুলিয়া মোরে দেখাও প্রভু আনন্দ আলোক লোক। তারপরে বলছেন ও পারে সবই ভালো কেবলই সুখ আলো, এ পারে সবই ব্যথা আধার শোক। এই ও পারে শুধু ভালো সবই আলো, ও পারে সবই ভালো কেবল সুখ আলো, এ পারে সবই ব্যথা আধার শোক। এই তো, এখানে তো তাই, আর তো কিছু নেই। যাদের আপনি ভালোবাসছেন এখন হয়তো টেম্পোরারি ভালো লাগছে, সে তো থাকবে না, তখন কি হবে? আঁধার, শোক, তখন আর জীবন টানতে ইচ্ছে করবে না, তখন মনে হবে যে কত তাড়াতাড়ি মরে যাই। হ্যাঁ, এই জন্য ওখানে কবি বলছেন, রজনীকান্ত বলছেন, এই যে আমরা বলি না যে মাকে আমরা প্রার্থনা করি, মা তুমি যদি পথ না দাও আমরা ঠাকুরকে দেখতে পাবো না। মাই তো পরা প্রকৃতি, মাই তো আমাদের চোখের সামনে এই সৃষ্টি রূপে রয়েছেন। মা যদি কৃপা না করেন, এই সৃষ্টির পর্দা যদি সরিয়ে না দেন, আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারবো না। ঠাকুর হচ্ছেন কনসিয়াসনেস, মা হচ্ছেন পরা প্রকৃতি। পরা প্রকৃতি মানে ওই ঠাকুরের মধ্যেই আছেন। সংসার থেকে কি ভগবান আলাদা? ভগবান আর সংসার একই সাথে আছে, কিন্তু সংসার যদি না সরাতে পারি, স্ক্রিনকে যদি আমরা ডিসক্রিমিনেট না করতে পারি মুভির থেকে, আমরা স্ক্রিন কখনো দেখতে পারবো না।
এইটা খুব ভালো করে বুঝতে হবে। ছবিতে যদি আপনার মন আছে তাহলে আপনি স্ক্রিন দেখতে চেষ্টাও করবেন না, স্ক্রিন দেখতেও পাবেন না। আর যদি একবার আপনি পর্দাটা দেখে ফেলেন তাহলে হাজার ছবি চলুক, আপনি বুঝবেন ওই পর্দাটাই আসল। ছবি তো লাইট অফ প্লে, এ তো শুধু আলোর খেলা চলছে এখানটায়। হুম, এইটাই হচ্ছে পাকা আমি। ওই কি বলে, পর্দাটাকে জানতে হবে। একটা গল্প বলে আমাদের আচার্যরা, বলে শাস্ত্র জানে পর্দার কথা, কিন্তু শিষ্যকে কি করে বোঝাবে? কেন? শিষ্য তো জন্ম থেকে সৃষ্টি দেখছে, জগৎটাকে দেখছে, জগৎটাকে সত্য বলে মনে করছে। তুমি বলবে যে না, শাস্ত্র বলবে না না জগৎটা সত্য নয়, ভগবান সত্য। ভগবানকে তো দেখতে পাচ্ছে না, সে তো জগৎকেই দেখতে পাচ্ছে, তো জগৎটাকেই ভগবান মনে করে নেবে। বলছে কিভাবে বোঝায় তারা? একটা ছোট্ট বাচ্চা বলে, এরকম বাচ্চা পাওয়া মুশকিল আছে, তাও ধরে নাও একটা বাচ্চা সে কখনো সিনেমা দেখেনি, তার সিনেমা দেখার ইচ্ছে নাই, কিন্তু বাবাকে বলছে বাবা শুনেছি সিনেমা হলে একটা পর্দা আছে, এই পর্দার উপরে সিনেমা হয়, আমার এই পর্দাটা দেখবার ইচ্ছে। ধরে নিন এরকম একটা মানে এসছে, অপরচুনিটি এসছে, এর বাচ্চাটা শুধু স্ক্রিনটা দেখতে চায়, ও সিনেমা দেখায় ইন্টারেস্টেড নয়, নিজের সঙ্গে মেলান এটাকে। বাবা যখন তাকে হলে নিয়ে গেল তখন বাই চান্স সিনেমা শুরু হয়ে গেছে, হল অন্ধকার, সিনেমা চলছে। এখন বাবার সমস্যা হচ্ছে ওকে পর্দা দেখাবে কি করে। যেখানে যেখানে ছবি দেখাবে বলবে বাবা ওইখানে পর্দা, ছেলে বুঝবে ওই ছবিটাই পর্দা। বাবা জানে ছবিটা পর্দা নয়, পর্দার পেছনে আছে, কিন্তু ওকে বোঝাবে কি করে? যদি বলে সমস্ত ছবিগুলোকে সরিয়ে দিয়েই তবে পর্দা, ও শূন্য মনে করে নেবে, কারণ ছবি সরালে তো কিছুই থাকছে না, কারণ পর্দার তো এক্সিস্টেন্স ও জানে না, শূন্যবাদী হয়ে যাবে। বলবে তাহলে শূন্য, তাহলে পেছনে কিছুই নাই। শাস্ত্র জানে, কিন্তু এই শিষ্যকে কি করে বোঝাবে পর্দা? তাই জন্যই আমাদের এখানে বলছে যে বাবাকে যদি ওকে পর্দা বোঝাতে হয় তাহলে চিত্রহীন দশায়, যখন সিনেমা চলছে না কিন্তু হলে আলো আছে, তখন যদি বাচ্চাটাকে নিয়ে যায় তখন দেখবে একটা পর্দা আছে, বলবে বাবা ওই দেখ পর্দা, এর উপরেই অন্ধকার হবে, এর উপরেই আলো আসবে, ওতে সিনেমা দেখা যাবে। যখন একবার ও পর্দা দেখে নিল তখন যতই আলো আসুক ও জানবে ওই পর্দাটাই সত্য। আমাদের চিত্রহীন দশা কোনটা? দুবার আমাদের চিত্রহীন দশা হয়। একবার হচ্ছে যখন আমি গাঢ় ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যাই, একদম গাঢ় ঘুমে, কোনো স্বপ্নও দেখি না, কোনো হুঁশও থাকে না, একদম সুষুপ্তি বলে ওটাকে। এক সময় আমরা সুষুপ্তিতে একদম কোনো ছবি থাকবে না, কোনো আপনি স্বপ্ন দেখবেন না, কিন্তু অন্ধকার থাকবে। আর একটা সময় কখন চিত্রহীন দশায় আমাদের হয়? সমাধিতে। সমাধিতে চতুর্দিকে আলো থাকবে কিন্তু পর্দা থাকবে, চিত্র থাকবে না। তাই জন্যই বলে এই সমাধিতেই তুমি শুধু সত্যের দর্শন করতে পারো। এই জন্যই আমরা সমাধিকে এত আধ্যাত্মিক জীবনে উচ্চতম স্থান দিয়েছি। সমাধি যদি না হয় তুমি এই পাকা আমির কিচ্ছুই বুঝতে পারবে না।
সমাধি হতে হলে তো অনেকক্ষণ ধ্যানে বসতে হবে। অনেকক্ষণ ধ্যানে বসতে হলে মনটাকে তো একদম শান্ত করতে হবে। তার জন্য অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা জপ করতে হবে। জপ করতে 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 মনটা আস্তে 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 একদম শান্ত হয়ে এর সমস্ত চঞ্চলতা চলে যাবে, এবং ধ্যানে যখন ধীরে ধীরে গভীর ধ্যানে যাবে, সেইখানে সেই আপনার সত্যের দর্শন হবে। সুষুপ্তিতে আমরা সত্যকে দেখতে পাই না, সত্যে পৌঁছাই বটে। ওই যে বললাম অন্ধকার থাকে, ওটা তো অন্ধকারের অবস্থা, ওই জন্য অজ্ঞান। মনে কোনো সংকল্প বিকল্প নেই বটে, মনে কোনো বৃত্তি নেই বটে, কিন্তু আমার দেখার সেই আলোটাও নেই। এই জন্য আমরা কি বলি ঘুম থেকে উঠে, আমি কিচ্ছু বুঝতে পারিনি, এই 3 ঘন্টা যে কি করে ঘুমিয়েছি আমি বুঝতেই পারিনি। কিন্তু জ্ঞানী যে সমাধিতে বসে, সে এইটা বলবে না, সে তো সেই সত্যের মধ্যে জেগে যায়। সেইটা হচ্ছে পাকা আমি। এই পাকা আমি কে ধরতে না পারলে আপনার এই কাঁচা আমি, মানে এই শরীর আর মন, এটাকেই আমি 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 বলে আর সারা জীবন কেটে যাবে। আপনার সামনে দুটো চয়েস আছে, ভগবান আপনাকে দুটো চয়েস দিয়েছে। আপনি কাঁচা আমিতেও বাঁচতে পারেন, পাকা আমিতেও বাঁচতে পারেন। কাঁচা আমিতে যদি বাঁচেন, তাহলে ওই যে এখানে শুধু ব্যথা, কি বললো, এপারে সবই ব্যথা আধার শোক, এপারে সবই কর্মফল, এপারে সঞ্চিত কর্ম, আগামী কর্ম, প্রারব্ধ কর্ম, তার ফল ভোগ, তার জ্যোতিষী, তার সিকিউরিটি, তার হ্যাপিনেস, ছোটাছুটি ছোটাছুটি ছোটাছুটি, সেপারেশন, হ্যাঁ, মিলন, বিরহ, জন্ম, জরা, দুঃখ, ব্যাধি, সব তাহলে আপনাকে মেনে নিতে হবে। শরীরের সঙ্গে তো সবই হবে। যখন আপনি আপনাকে নিজেকে শরীর মনে করেছেন, তখন শরীরের সাথে আপনাকে সংসারটাও নিতে হবে। সংসার মানেই এই। আর যদি আপনি পাকা আমিতে পৌঁছে যান, বলছে ওখানে সবই ভালো, কেবলই সুখ আলো। দেখতে পাচ্ছেন, চয়েস আপনার। ভগবান আপনাকে এই পুরুষার্থ দিয়েছে, এক মানুষকেই দিয়েছে। আর যে 84 লক্ষ জনি স্পেসিস আছে, তাদেরকে এই ফ্রিডম দেওয়া নেই, একমাত্র মানুষ ছাড়া। ওর কাছে একটা চয়েস আছে, যে আনরাইপ ইগোতে বাঁচবে আর রাইপ ইগোতে বাঁচবে। আনরাইপ ইগো মানে বডি মাইন্ড কমপ্লেক্স ব্লেসেড বাই কনসাসনেস। আজকে দেখুন, আপনাদেরকে আমি একটা ড্রয়িং পাঠিয়েছি সবাইকে, তাতে সবচেয়ে উপরে দেখুন লেখা আছে ওম। আছে না লেখা? ওম লেখা আছে। তার নিচে লেখা আছে একটা ভি। ভি মানে হচ্ছে ওপরে সেই কনসাসনেসই আছে, সাক্ষী চৈতন্যই আছে, পরমাত্মাই আছে, আত্মাই আছে, সেই আছে। কিন্তু মাঝে যেই বাসনা এসে গেল, আমাদের শরীর এসে গেল। বাসনা যদি না থাকে, শরীর আসবে না। যেই বাসনা এসে গেল, সেই শরীরে এসে গেল। এখন এই যে কনসাসনেস আছে, এইটা যখন শরীরে পড়ছে, শরীরকে প্রাণবন্ত মনে হচ্ছে, তখন শরীর হয়ে যাচ্ছে পারসিভার। পারসিভারকে বাংলায় কি বলে? প্রত্যক্ষকারী। যেই লাইট অফ কনসাসনেস পড়লো শরীরের উপরে, তখন এই চোখ দেখছে, এই কান শুনছে, এই মুখ খাচ্ছে, এই জিভ স্বাদ নিচ্ছে, এই ত্বক স্পর্শ করছে, এইসব। তখন সে অবজেক্টিভ ওয়ার্ল্ডকে শরীরের মাধ্যমে এক্সপিরিয়েন্স করছে।
লাইট অফ কনসিয়াসনেস বাসনার দ্বারা শরীরে পড়লো, শরীর থেকে আমি জগৎটাকে পারসিভ করলাম, আর আমি সেন্সের মধ্যে বেঁচে রয়েছি, সেন্স অবজেক্টস এর মধ্যে আমি বেঁচে রয়েছি। নাও আই এম এ পারসিভার when the consciousness works through my body. When this very consciousness works through your mind, মনের উপর দিয়ে করছে, তখন ইউ আর এ ফিলার, আপনি ফিল করছেন। কি ফিল করছেন? ওয়ার্ল্ড অফ ইমোশনস, সুখ দুঃখ রাগ দেশ মান অপমান, যত রকমের ইমোশনস আছে এগুলো লাইট অফ কনসিয়াসনেস মনের উপরে পড়ছে, আর আপনি ইমোশনাল জগতের মধ্যে জেগে আছেন। একই কনসিয়াসনেস যখন শরীরে পড়ছে তখন আপনি পারসিভার, দেখুন চারটা দেখুন, যখন মনে পড়ছে তখন আপনি ফিলার, ইমোশনস দেখছে ফিল করছেন, ওটা তো দেখা যায় না, মনের মধ্যে হয়, সুখ দুঃখ টুক্ষ সব মনের মধ্যে হয়। এইটাই আবার যখন বুদ্ধিতে পড়ছে এই কনসিয়াসনেস হয়ে যাচ্ছে থিঙ্কার, বুদ্ধিতে পড়লে হয়ে যাচ্ছে থিঙ্কার, তখন তার অবজেক্ট হয়ে যাচ্ছে থটস। আপনি বিভিন্ন যে বিচার করেন ভাবেন এসব হচ্ছে ওয়ার্ল্ড অফ থটস। এই বড় বড় দর্শন বলুন, যা কিছু বলুন, যা কিছু আপনারা ভাবেন সেটা হচ্ছে ইন্টেলেক্টের উপরে যখন আত্মার প্রকাশ পড়ছে তখন ওয়ার্ল্ড অফ থটে চলে যাচ্ছেন, মনের উপরে পড়ছে তো ওয়ার্ল্ড অফ ইমোশনসে চলে যাচ্ছেন, শরীরের উপরে পড়ছে তো ওয়ার্ল্ড অফ অবজেক্টে চলে যাচ্ছেন। আপনি কিন্তু এগুলো একটাও নয়, আপনি কনসিয়াসনেস। তো বাসনার মাধ্যমে যখন এই শরীর মন বুদ্ধির উপরে এটা পড়ছে তখন আপনি পারসিভার ফিলার থিঙ্কার হয়ে যাচ্ছেন, অবজেক্ট ইমোশনস আর থটের দ্রষ্টা হয়ে যাচ্ছেন। দ্রষ্টা হলেও দ্রষ্টা কিন্তু আলাদা, ওই ওমে পৌঁছতে হবে। ওমটা হচ্ছে ওখানে পরমাত্মার সিম্বল, ওটাই ঠাকুর, ওইটাই ঠাকুর। আমরা ওই ঠাকুরকে ওইভাবে ভাবতে পারি না বলে আমরা ওই যে ঠাকুর আমরা জানি ওই একটা ধুতি পরে এরকম বসে আছে অসমাধিতে, সেই ঠাকুরকেই আমরা, কারণ আমরা ওই অ্যাবস্ট্রাক্ট তো ভাবতে পারি না, আমাদের মন এখনো তো প্রিপেয়ার্ড নয় এই এই জ্ঞানটাকে এইভাবে নেওয়া, আমাদের মনটা প্রিপেয়ার্ড নয়। এই জন্য আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে বলি যে আমাকে ওই জ্ঞানের অধিকারী করো, কিন্তু এটা আমাকে জানতে হবে, না জানলে হবে না। কেন? এই আত্মা সম্বন্ধে উপনিষদ বলছে অশব্দম, মানে সে শব্দের বিষয় নয়, শব্দ দ্বারা তাকে বোঝানো যাবে না। অস্পর্শম, শব্দের দ্বারা তাকে, তাও এই উপনিষদের লক্ষিত করছে। অস্পর্শম মানে তাকে ছোঁয়াও যাবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল না ভগবানকে কি দেখা যায়, ঠাকুর বলছেন দেখা যায়, তবে এই চোখে নয়, প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ হয়। আমরা তো শুধু শব্দ মাত্র পড়ি, প্রেমের চক্ষু কি প্রেমের কর্ণ কি আমরা কিচ্ছু বুঝি না। প্রেমের চক্ষু প্রেমের কর্ণ হলে আর এইটা দেখা যাবে না, তখন ওনাকেই দেখা যাবে। মীরার চোখ, চৈতন্য মহাপ্রভুর চোখ, ঠাকুরের চোখ দিয়ে দেখতে হবে, সেই রকম হতে হবে। বলছে অশব্দম অস্পর্শম অরূপম, অব্যয়ম, তার কোনো ব্যয় নেই, মানে তিনি সর্বত্র সব সময় এক রস হয়ে রয়েছেন, তার ব্যয় নেই। তথা আরসম, বলছে তাকে স্বাদ দ্বারাও বোঝা যাবে না, ভগবান মিষ্টি না তেতো বোঝা যাবে না। নিত্যম, সব সময় তিনি আছেন, নিত্য তাকেই বলে যিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার সব সময় জানার, একভাবে যার অবস্থিতি তাকে বলে নিত্যম।
আগন্ধাবচ্ছত, মানে তাকে ঘ্রাণ দ্বারাও বোঝা যাবে না, মানে কি পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য তিনি নন এবং মনেরও তিনি বিষয় নন। ওই মনের বিষয় নন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে, তাই জন্য তিনি শ্রীরাম কৃষ্ণ হয়ে আমাদের ঘরে ঘরে বসে গেছেন। কিন্তু এই ঠাকুরকে দেখে এটা বুঝতে হবে, ওইটুকু দেখালেও ঠাকুর ওইটুকু নয়। এই কালকে পরশুই আমি একটা ভিডিও দেখছিলাম, আমার খুব ইন্টারেস্ট আছে এইসব দেখার। একটা খুব ফিজিক্সের বড় মানে থিওরিটিক্যাল ফিজিক্সের একজন বড় কোনো প্রফেসর হবেন বাঙালি, তাকে বলছে আচ্ছা এই যে স্পেস, আপনাদের আধুনিক বৈজ্ঞানিকের মতে এই স্পেসটা কত বড়? বলছে দেখুন এমনিতে আমরা ইনফাইনাইট বলে ছেড়ে দিই, কিন্তু এরা ক্যালকুলেশন করে যা পেয়েছে এখন অবধি, এটা ফাইনাল নয়, ওরা বলছে একটা লাইট যখন বিগ ব্যাং হয়েছে, সেই লাইটটা যে ট্রাভেল করেছে সেটা 133 কোটি লাইট ইয়ার্স। এবার ভাবুন সেটা কত হবে, 133 crore লাইট ইয়ার্স। লাইট ইয়ার মানে এক বছরে লাইট যতটা ট্রাভেল করে, এক বছরের মধ্যে মানে 12টা মাস। একটা মাস আপনি 30 দিনের ধরুন, কি 31 দিনের ধরুন, 30 দিনের মধ্যে একটা দিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এক ঘন্টায় 60টা মিনিট, 60টা মিনিটের মধ্যে এক মিনিটের 60 সেকেন্ড, এক সেকেন্ডে লাইট চলে 3000 মাইল। এবার আপনি গুনুন ক্যালকুলেটর লাগিয়ে, 133 কোটি লাইট ইয়ার্স অব্দি ওরা স্পেস আছে, এইটা একটা ওরা ক্যালকুলেশনে পেয়েছে। বলছেন ইট ইজ নট ফাইনাল, তাও তো আমরা স্পেসকে ফাইনাইট করে দিচ্ছি, সেটা যতই বড় হোক, যতই বড় হোক, যতই হিউম্যান অ্যাপ্রিহেনশনের বাইরে থাকুক, কিন্তু আমরা তাও তো তাকে ফাইনাইট করছি। এতটা বৈজ্ঞানিকরা আজকে পেয়েছে যে 133 কোটি লাইট ইয়ার্স এর হিসেব আমরা পাচ্ছি স্পেসের। কালকে অন্য কোনো আবার সায়েন্টিস্ট এটা নিয়ে নোবেল প্রাইজ পেয়ে গেছে একজন, বললো এইটা করে একজন নোবেল প্রাইজও পেয়েছে। বলছে হয়তো কালকে আরেকটা সায়েন্টিস্ট এসে গেল, সে বললো 133 না 138 কোটি লাইট ইয়ার্স, কি করবে সে? আবার একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে। এই জন্যে এই সমস্ত স্পেস কিন্তু জিরো নয়, তিনি আছেন। তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কত সূর্য, কত চন্দ্র, কত নক্ষত্র, তারা, পৃথিবী সব রয়েছে, আমি আপনি কি জানি, কি জানি। এটার একটু যদি আভাস পেতে চান, এই মহাকাশের একটু আভাস যদি পেতে চান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা খুব সুন্দর বই লিখেছেন দেবযান, পড়লে অবাক হয়ে যাবেন। কোথায় আপনাকে নিয়ে যাবে, তখন মনে হবে আমার কোনো এক্সিস্টেন্সই নাই, আর আমি এই নন এক্সিস্টেন্ট একটা জীব, সে আমি 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 করে আর সমস্ত এই সংসার চক্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। উই আর নাথিং। যখন এই ইউনিভার্সের মধ্যে কম্পারিজন করা হবে, বলছে সূর্য থেকে কেন, চাঁদ থেকেও যখন পৃথিবীটাকে দেখাচ্ছে, বলছে একটা ছোট্ট গ্রহ দেখাচ্ছে চাঁদ থেকেই। চাঁদ তো একটা গ্রহ নয়, একটা উপগ্রহ, সেখান থেকে পৃথিবীটাকে ছোট্ট দেখাচ্ছে। আরো দূরে চলে গেলে আর পৃথিবীটার এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে না। সব ইন্টারনেটে আছে, দেখবেন ইউটিউবেই আছে, যে পৃথিবীর থেকে যত ডিস্টেন্স যেতে 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 পৃথিবীর কি অবস্থা হয়, আর খুঁজে পাওয়া যায় না। কোথায় ভারত, কোথায় আমেরিকা, কিচ্ছু পাওয়া যায় না। একটা বিন্দু হয়ে যায়, বিন্দু হয়ে ওটাও গায়েব হয়ে যায়। তার মধ্যে আমি সর্বে সর্বা হয়ে বসে আছি, এই কাঁচা আমি, এই কাঁচা আমি। তাই ভগবান বললেন প্রকৃতে ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বশঃ।
অহংকার বিমূঢ় আত্মা কর্তা ইতি মন্যতে। যে অহংকারে বিমূঢ় হয়ে গেছে, অহংকারে মানে কি, যে শরীরটাকে আর মনটাকেই আমি ধরে বসে আছে। আমি তো অনেক বড়, 133 কোটি লাইট ইয়ার্স। আসছি স্বামীজি, প্রণাম নেবেন। টাইম হয়ে গেছে শম্পা, কে প্রণাম জানিয়ে দিল? ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আমি তো চোখ বন্ধ করেছিলাম। এক্ষুনি হলো মহারাজ, এক্ষুনি জাস্ট 9:30 বাজলো। ঠিক আছে, আচ্ছা, তাই একটু 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 করে দিই। হ্যাঁ, এই 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 উপনিষদের এই মন্ত্রটা করে দিই। অশব্দম স্পর্শম অরূপম অব্যয়ম তথা আরসম নিত্যম আগন্ধবচ্চ অনাদি, আদি নেই, অনন্ত, অন্ত নেই, মাত মানে মাত মানে কি, তার চেয়ে বড় আর কিছু হয় না। পরম ধ্রুবম, ধ্রুবম মানে কি, আপনি এটা বলতে পারবেন না সেটা নেই। ইট ইজ দেয়ার, ইট ইজ এভার এক্সিস্টেন্ট। নিশ্চয়তন মৃত্যু মুখাত প্রমুচ্যতে, তাকে জানলে পরে জীব মরণ এড়ায়। সেটা গান আছে না রবি ঠাকুরের, তোমাদের আপনাদের মনে আছে নিশ্চয়ই। ওরে কোথায় আছিস আয় রে তোরা, হেতা নাইকো মৃত্যু নাইকো জরা। ওই অবস্থায় যদি আমরা পৌঁছতে পারি, তাহলে সেখানে মৃত্যুও নেই, জরাও নেই। তা আমাদের জীবনের উদ্দেশ্য হলো ওই পাকা আমিতে পৌঁছানো। কথাটা খুব ছোট, ঠাকুর একদম সহজ করে বলেছেন, তার মধ্যে সমস্ত বেদ বেদান্ত নিহিত রয়েছে ওই একটা কথার মধ্যে, পাকা আমি। আমার সামনে চয়েস আছে, কাঁচা আমি নিয়েও বাঁচতে পারি, পাকা আমির দিকে যাওয়ারও চেষ্টা করতে পারি। পাকা আমির দিকে যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে আর মৃত্যু ভয় আমাকে ত্রাসিত করতে পারবে না। আমি একদম ফ্রিডমের মধ্যে বাঁচবো। আর যদি ওই কাঁচা আমি দেহর হ্যাপি বার্থডে করে করে বাঁচি, তাহলে কতগুলো বার্থডে হবে? 80টা, 85টা, 90টা, ব্যাস। আর কি হবে? 90টা হতো তো শরীরটা তো পচে মচে কি হয়ে যাবে। এই জন্য পাকা আমিতে বাঁচতে হবে। পাকা আমিতে বাঁচলে শরীরটা থাকলো কি গেল সেটা আর কোনো মানে রাখবে না। আমাদের বুড়ি ছোঁয়া হয়ে যাবে। যাতে আমরা বুড়ি ছুতে পারি, সেই জন্য আমরা গীতা পড়ছি। আজকে আমরা 27 নম্বর শ্লোকটা করলাম। এবার এরই সাথে জ্ঞানীর কর্ম কিরকম হয়, জ্ঞানী কিভাবে কর্ম করেন, সেটা 28 নম্বরের শ্লোকে আসবে। সেটা সামনের সোমবার আমরা পড়বো। এখন পরশুদিন গুরু পূর্ণিমা আছে, আপনারা সবাই আসবেন। সবাই কেমন অনুরোধ থাকলো, সবাই আসবেন। 8:30টার সময় পুজো বসবে, 10টার সময় পুষ্পাঞ্জলি হবে, তারপরে শ্রী রামকৃষ্ণ অষ্টোত্তর নাম হবে, তারপরে গান ভজন হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। সন্ধেবেলা আবার ধর্মসভা হবে। তাতে একজন প্রথমে গুরুতত্ত্বর উপরে বলবেন, তারপরে একজন বলবেন স্বামী বিবেকানন্দ এস গুরু, একজন বলবেন হোলি মাদার এস গুরু, একজন বলবেন শ্রী রামকৃষ্ণ এস গুরু। আর এই সবার সভাপতিত্ব করবে মহুয়া রায়চৌধুরী। সে পরে গোটা ব্যাপারটাকে সমাপ্ত করে দেবে, আর ওই কন্ডাক্ট করবে। আর গান করবেন ওই অরিঘ্ন নারায়ণ চক্রবর্তী। এই জন্য আপনারা সবাই, আপনাদের কাছে প্রোগ্রামটা পৌঁছে গেছে। আপনার সবাই পরশুদিন অবশ্যই আসবেন। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। আমার কথা তো যাচ্ছে।